দ্রুত আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে প্রতিদিনের ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তা না ছাড়া কখনই আপনি আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো 220টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। হাল্লাক অর্থাৎ সেলুন, আরবিতে হবে হাল্লাক, বাংলাতে হবে সেলুন। আকিদ অর্থাৎ নিশ্চিত, আরবিতে হবে আকিদ, বাংলাতে হবে নিশ্চিত। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। হাব্বা অর্থাৎ টুকরা অথবা পিস, আরবিতে হবে হাব্বা, বাংলাতে হবে টুকরা অথবা পিস। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাল্লাক অর্থাৎ সেলুন, আকিদ অর্থাৎ নিশ্চিত, আলহিন অর্থাৎ এখন, হাব্বা অর্থ টুকরা অথবা পিস, লাজিম অর্থাৎ অবশ্যই। হাওয়া অর্থাৎ বাতাস, আরবিতে হবে হাওয়া, বাংলাতে হবে বাতাস। রগম অর্থাৎ সংখ্যা, আরবিতে হবে রগম, বাংলাতে হবে সংখ্যা। কাসসার অর্থাৎ ভাঙ্গা, আরবিতে হবে কাসসার, বাংলাতে হবে ভাঙ্গা। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখা। কিদা কিদা অর্থাৎ এলোমেলো, আরবিতে হবে কিদা কিদা, বাংলাতে হবে এলোমেলো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাওয়া অর্থাৎ বাতাস, রগম অর্থাৎ সংখ্যা, কাসসার অর্থাৎ ভাঙ্গা, শুফ অর্থাৎ দেখা, কিদা কিদা অর্থাৎ এলোমেলো। লাকা অর্থাৎ তোমার জন্য, আরবিতে হবে লাকা, বাংলাতে হবে তোমার জন্য। লানা অর্থাৎ আমাদের জন্য, আরবিতে হবে লানা, বাংলাতে হবে আমাদের জন্য। লাকুম অর্থাৎ তোমাদের জন্য, আরবিতে হবে লাকুম, বাংলাতে হবে তোমাদের জন্য। লা অর্থাৎ তার জন্য, আরবিতে হবে লা, বাংলাতে হবে তার জন্য। নাহনু অর্থাৎ আমরা, আরবিতে হবে নাহনু, বাংলাতে হবে আমরা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লাকা অর্থাৎ তোমার জন্য, লানা অর্থাৎ আমাদের জন্য, লাকুম অর্থাৎ তোমাদের জন্য, লা অর্থাৎ তার জন্য, নাহনু অর্থাৎ আমরা। মুখালাস অর্থাৎ শেষ না, আরবিতে হবে মুখালাস, বাংলাতে হবে শেষ না। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলাতে হবে শেষ। ইয়েবদা অর্থাৎ শুরু, আরবিতে হবে ইয়েবদা, বাংলাতে হবে শুরু। আখের অর্থাৎ শেষ, আরবিতে হবে আখের, বাংলাতে হবে শেষ। আউয়াল অর্থাৎ প্রথম, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে প্রথম। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুখালাস অর্থাৎ শেষ না, খালাস অর্থাৎ শেষ, ইয়েবদা অর্থাৎ শুরু, আখের অর্থাৎ শেষ, আউয়াল অর্থাৎ প্রথম। ইরজা অর্থাৎ ফিরে আসা, আরবিতে হবে ইরজা, বাংলাতে হবে ফিরে আসা। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলাতে হবে চেয়ার। সা অর্থাৎ সঠিক, আরবিতে হবে সা, বাংলাতে হবে সঠিক। সুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে সুরতা, বাংলাতে হবে পুলিশ। আসিফ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে আসিফ, বাংলাতে হবে দুঃখিত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইরজা অর্থাৎ ফিরে আসা, কুরসি অর্থাৎ চেয়ার, সা অর্থাৎ সঠিক, সুরতা অর্থাৎ পুলিশ, আসিফ অর্থাৎ দুঃখিত। ইলা অর্থাৎ দিকে অথবা প্রতি, আরবিতে হবে ইলা, বাংলাতে হবে দিকে অথবা প্রতি। মিন অর্থাৎ থেকে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে থেকে। ওয়া অর্থাৎ ও অথবা এবং, আরবিতে হবে ওয়া, বাংলাতে হবে ও অথবা এবং। সুম্মা অর্থাৎ তারপর, আরবিতে হবে সুম্মা, বাংলাতে হবে তারপর। নি অর্থাৎ আমাকে, আরবিতে হবে নি, বাংলাতে হবে আমাকে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইলা অর্থাৎ দিকে অথবা প্রতি, মিন অর্থাৎ থেকে, ওয়া অর্থাৎ ও অথবা এবং, সুম্মা অর্থাৎ তারপর, নি অর্থাৎ আমাকে। হাজিহি অর্থাৎ ইহা, আরবিতে হবে হাজিহি, বাংলাতে হবে ইহা। জামিল অর্থাৎ সুন্দর, আরবিতে হবে জামিল, বাংলাতে হবে সুন্দর। জামিলি অর্থাৎ সুন্দরী, আরবিতে হবে জামিলি, বাংলাতে হবে সুন্দরী। সঈদ অর্থাৎ সুখী, আরবিতে হবে সঈদ, বাংলাতে হবে সুখী। খাফিফ অর্থাৎ হালকা, আরবিতে হবে খাফিফ, বাংলাতে হবে হালকা। জামিলি অর্থাৎ সুন্দরী, সঈদ অর্থাৎ সুখী, খাফিফ অর্থাৎ হালকা।
আদি অর্থাৎ সাধারণ, আরবিতে হবে আদি, বাংলাতে হবে সাধারণ। ইজতিমাই অর্থাৎ সামাজিক, আরবিতে হবে ইজতিমাই, বাংলাতে হবে সামাজিক। সাহল অর্থাৎ সহজ, আরবিতে হবে সাহল, বাংলাতে হবে সহজ। সাব অর্থাৎ কঠিন, আরবিতে হবে সাব, বাংলাতে হবে কঠিন। গেরিব অর্থাৎ নিকটে, আরবিতে হবে গেরিব, বাংলাতে হবে নিকটে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আদি অর্থাৎ সাধারণ, ইজতিমাই অর্থাৎ সামাজিক, সাহল অর্থাৎ সহজ, সাব অর্থাৎ কঠিন। বিনতালন অর্থাৎ ট্রাউজার, আরবিতে হবে বিনতালন, বাংলাতে হবে ট্রাউজার। কুব্বা অর্থাৎ টুপি, আরবিতে হবে কুব্বা, বাংলাতে হবে টুপি। ফুস্তান অর্থাৎ ফ্রক, আরবিতে হবে ফুস্তান, বাংলাতে হবে ফ্রক। মাসুলিয়া অর্থাৎ দায়িত্বশীল, আরবিতে হবে মাসুলিয়া, বাংলাতে হবে দায়িত্বশীল। মাসুল অর্থাৎ দায়িত্ব, আরবিতে হবে মাসুল, বাংলাতে হবে দায়িত্ব। সামান অর্থাৎ জিনিস, আরবিতে হবে সামান, বাংলাতে হবে জিনিস। মাদ্রি অর্থাৎ জানি না, আরবিতে হবে মাদ্রি, বাংলাতে হবে জানি না। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। ইদরি অর্থাৎ জানে, আরবিতে হবে ইদরি, বাংলাতে হবে জানে। খাল্লি অর্থাৎ থাকো, আরবিতে হবে খাল্লি, বাংলাতে হবে থাকো। হাতিফ অর্থাৎ টেলিফোন, আরবিতে হবে হাতিফ, বাংলাতে হবে টেলিফোন। কামিজ অর্থাৎ শার্ট, আরবিতে হবে কামিজ, বাংলাতে হবে শার্ট। ইনসা অর্থাৎ ভুলে যাওয়া, আরবিতে হবে ইনসা, বাংলাতে হবে ভুলে যাওয়া। ইস্কিত অর্থাৎ চুপ করো, আরবিতে হবে ইস্কিত, বাংলাতে হবে চুপ করো। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলাতে হবে দূরে। খাল্লি অর্থাৎ থাকো, আরবিতে হবে খাল্লি, বাংলাতে হবে থাকো। মিনহারেজ অর্থাৎ লজ্জিত, আরবিতে হবে মিনহারেজ, বাংলাতে হবে লজ্জিত। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলাতে হবে ব্যস্ত। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাওয়া। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে কে। গল অর্থাৎ বলা, আরবিতে হবে গল, বাংলাতে হবে বলা। মিন অর্থাৎ কার, আরবিতে হবে মিন, বাংলাতে হবে কার। কুল্লু অর্থাৎ সবাই, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সবাই। এতলা অর্থাৎ বের হও, আরবিতে হবে এতলা, বাংলাতে হবে বের হও। ইত্তেফাক অর্থাৎ চুক্তি, আরবিতে হবে ইত্তেফাক, বাংলাতে হবে চুক্তি। আলাম অর্থাৎ ব্যথা, আরবিতে হবে আলাম, বাংলাতে হবে ব্যথা। মরিদ অর্থাৎ রোগী, আরবিতে হবে মরিদ, বাংলাতে হবে রোগী। ইসহাল অর্থাৎ ডায়রিয়া, আরবিতে হবে ইসহাল, বাংলাতে হবে ডায়রিয়া। সুদা অর্থাৎ মাথা ব্যথা, আরবিতে হবে সুদা, বাংলাতে হবে মাথা ব্যথা। তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তাবান, বাংলাতে হবে ক্লান্ত। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। মাফি অর্থাৎ না, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে না। জ্ঞানী অর্থাৎ ধনী, আরবিতে হবে জ্ঞানী, বাংলাতে হবে ধনী। মুজরিম অর্থাৎ দোষী, আরবিতে হবে মুজরিম, বাংলাতে হবে দোষী। তাজদিদ অর্থাৎ নতুনত্ব, আরবিতে হবে তাজদিদ, বাংলাতে হবে নতুনত্ব। হাব্বা অর্থাৎ কয়টা, আরবিতে হবে হাব্বা, বাংলাতে হবে কয়টা। আখুই অর্থাৎ ভাই, আরবিতে হবে আখুই, বাংলাতে হবে ভাই। হাবিবি অর্থাৎ বন্ধু, আরবিতে হবে হাবিবি, বাংলাতে হবে বন্ধু। কুল্লু অর্থাৎ সবাই, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সবাই। হুম অর্থাৎ তার, আরবিতে হবে হুম, বাংলাতে হবে তার। লাকাইদা অর্থাৎ আমাদের, আরবিতে হবে লাকাইদা,
বাংলাতে হবে আমাদের। খাদেম অর্থাৎ সেবক, আরবিতে হবে খাদেম, বাংলাতে হবে সেবক। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই। আকিদ অর্থাৎ নিশ্চিত, আরবিতে হবে আকিদ, বাংলাতে হবে নিশ্চিত। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলাতে হবে কারণ। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলাতে হবে দোকান। জুয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জুয়া, বাংলাতে হবে ভিতরে। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। এমসি অর্থাৎ চলো, আরবিতে হবে এমসি, বাংলাতে হবে চলো। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। অরাগা অর্থাৎ কাগজ, আরবিতে হবে অরাগা, বাংলাতে হবে কাগজ। শিল অর্থাৎ নাও, আরবিতে হবে শিল, বাংলাতে হবে নাও। হাদা অর্থাৎ ইটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে ইটা। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। নাম অর্থাৎ জি, আরবিতে হবে নাম, বাংলাতে হবে জি। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলাতে হবে শেষ। বিনতালুন অর্থাৎ ট্রাউজার, কুব্বা অর্থাৎ টুপি, ফুস্তান অর্থাৎ ফ্রক। মাসুলিয়া অর্থাৎ দায়িত্বশীল, মাসুল অর্থাৎ দায়িত্ব। সামান অর্থাৎ জিনিস। মদরি অর্থাৎ জানি না, আনা অর্থাৎ আমি, ইদরি অর্থাৎ জানে, খাল্লি অর্থাৎ থাকো, হাতিফ অর্থাৎ টেলিফোন, কামিজ অর্থাৎ শার্ট। ইনসা অর্থাৎ ভুলে যাও, ইস্কিত অর্থাৎ চুপ করো, বাইদ অর্থাৎ দূরে, খাল্লি অর্থাৎ থাকো, মিন হারিস অর্থাৎ লজ্জিত, মশগুল অর্থাৎ ব্যস্ত। আক্কিল অর্থাৎ খাওয়া, মিন অর্থাৎ কে, গেল অর্থাৎ বলা। মিন এর অর্থ হবে কার, কুল্লু অর্থাৎ সবাই, ইতলা অর্থাৎ বের হও। ইত্তেফাক অর্থাৎ চুক্তি, আলাম অর্থাৎ ব্যথা, মারিদ অর্থাৎ রোগী, ইসহাল অর্থাৎ ডায়রিয়া, সুদা অর্থাৎ মাথা ব্যথা, তাবান অর্থাৎ ক্লান্ত। আনা অর্থাৎ আমি, কয়েস অর্থাৎ ভালো, মাফি অর্থাৎ না, গানি অর্থাৎ ধনী, মুজরিম অর্থাৎ দোষী, তাজদিদ অর্থাৎ নতুনত্ব। হাব্বা অর্থাৎ কয়টা, আখরি অর্থাৎ ভাই, হাবিবি অর্থাৎ বন্ধু, কুল্লু অর্থাৎ সবাই, হুম অর্থাৎ তারা, লাকাইদা অর্থাৎ আমাদের। খাদিম অর্থাৎ সেবক, মালুম অর্থাৎ জানা, লাজিম অর্থাৎ অবশ্যই, আকিদ অর্থাৎ নিশ্চিত, আসান অর্থাৎ কারণ, মাহাল অর্থাৎ দোকান। জুয়া অর্থাৎ ভিতরে, বাররা অর্থাৎ বাহিরে, এমসি অর্থাৎ চলো, রো অর্থাৎ যাও, আলহিন অর্থাৎ এখন, রাগা অর্থাৎ কাগজ। শিল অর্থাৎ নাও, হাদা অর্থাৎ এটা, সাদিক অর্থাৎ বন্ধু, নাম অর্থাৎ জি, শগল অর্থাৎ কাজ, খালাস অর্থাৎ শেষ। উস্কুত অর্থাৎ চুপ করা, আরবিতে হবে উস্কুত, বাংলা অর্থ হবে চুপ করা। মাফি শাই অর্থাৎ কিছু না, আরবিতে হবে মাফি শাই, বাংলা অর্থ হবে কিছু না। শিল অর্থাৎ নিন, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নিন। জিব অর্থাৎ দাও,
আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে দাও। তাআল অর্থাৎ আসো, আরবিতে হবে তাআল, বাংলা অর্থ হবে আসো। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। উস্কুত অর্থাৎ চুপ করা, মাফিসাই অর্থাৎ কিছু না, শিল অর্থাৎ নিন, জিব অর্থাৎ দাও, তাআল অর্থাৎ আশা। মকসুদ অর্থাৎ খুশি, আরবিতে হবে মকসুদ, বাংলা অর্থ হবে খুশি। সাক্কার অর্থাৎ বন্ধ, আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ হবে বন্ধ। সাক্কেল অর্থাৎ অন করা, আরবিতে হবে সাক্কেল, বাংলা অর্থ হবে অন করা। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। শব্দগুলো আরেকবার শিখে নিন। মকসুদ অর্থাৎ খুশি, সাক্কার অর্থাৎ বন্ধ, সাক্কেল অর্থাৎ অন করা, লেশ অর্থাৎ কেন, ওয়েন অর্থাৎ কোথায়। ইমকি অর্থাৎ কান্না, আরবিতে হবে ইমকি, বাংলা অর্থ হবে কান্না। মাকান অর্থাৎ এলাকা, আরবিতে হবে মাকান, বাংলা অর্থ হবে এলাকা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। সোবা অর্থাৎ সকাল, আরবিতে হবে সোবা, বাংলা অর্থ হবে সকাল। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইমকি অর্থাৎ কান্না, মাকান অর্থাৎ এলাকা, শগল অর্থাৎ কাজ, ইনতা অর্থাৎ তুমি, সোবা অর্থাৎ সকাল। আসান অর্থাৎ সহজ, আরবিতে হবে আসান, বাংলা অর্থ হবে সহজ। গাইনুম অর্থাৎ মেঘ, আরবিতে হবে গাইনুম, বাংলা অর্থ হবে মেঘ। রেদুন অর্থাৎ বজ্র, আরবিতে হবে রেদুন, বাংলা অর্থ হবে বজ্র। মতার অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মতার, বাংলা অর্থ হবে বৃষ্টি। বরকুন অর্থাৎ বিদ্যুৎ, আরবিতে হবে বরকুন, বাংলা অর্থ হবে বিদ্যুৎ। শব্দগুলো আরেকবার শিখে নিন। আসান অর্থাৎ সহজ, গাইনুম অর্থাৎ মেঘ, রেদুন অর্থাৎ বজ্র, মতার অর্থাৎ বৃষ্টি, বরকুন অর্থাৎ বিদ্যুৎ। খাসারা অর্থাৎ ক্ষতি, আরবিতে হবে খাসারা, বাংলা অর্থ হবে ক্ষতি। তুম্মা অর্থাৎ তখন, আরবিতে হবে তুম্মা, বাংলা অর্থ হবে তখন। মাররাতানি অর্থাৎ আবার, আরবিতে হবে মাররাতানি, বাংলা অর্থ হবে আবার। ওয়েদ তানি অর্থাৎ আরেকটা, আরবিতে হবে ওয়েদ তানি, বাংলা অর্থ হবে আরেকটা। মাফিতানি অর্থাৎ আর না, আরবিতে হবে মাফিতানি, বাংলা অর্থ হবে আর না। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। খাসারা অর্থাৎ ক্ষতি, তুম্মা অর্থাৎ তখন, মাররাতানি অর্থাৎ আবার, ওয়েত্তানি অর্থাৎ আরেকটা, মাফিতানি অর্থাৎ আর না। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলা অর্থ হবে লাভ। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলা অর্থ হবে অপেক্ষা। ওয়াক্কফ অর্থাৎ দাঁড়ানো, আরবিতে হবে ওয়াক্কফ, বাংলা অর্থ হবে দাঁড়ানো। ইজলিস অর্থাৎ বসুন, আরবিতে হবে ইজলিস, বাংলা অর্থ হবে বসুন। তাল অর্থাৎ আসুন, আরবিতে হবে তাল, বাংলা অর্থ হবে আসুন। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফায়দা অর্থাৎ লাভ, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, ওয়াক্কফ অর্থাৎ দাঁড়ানো, ইজলিস অর্থাৎ বসুন, তাল অর্থাৎ আসুন। আখদার অর্থাৎ সবুজ, আরবিতে হবে আখদার, বাংলা অর্থ হবে সবুজ। আসফার অর্থাৎ হলুদ, আরবিতে হবে আসফার, বাংলা অর্থ হবে হলুদ। বুন্নি অর্থাৎ বাদামি, আরবিতে হবে বুন্নি, বাংলা অর্থ হবে বাদামি। রাসাদি অর্থাৎ ধূসর, আরবিতে হবে রাসাদি, বাংলা অর্থ হবে ধূসর। বুর্তুকাল অর্থাৎ কমলা, আরবিতে হবে বুর্তুকাল, বাংলা অর্থ হবে কমলা।
শব্দগুলো আরেকবার শিখে নিন। আখিদার অর্থাৎ সবুজ, আসফার অর্থাৎ হলুদ, বুন্নি অর্থাৎ বাদামি, রাসাদি অর্থাৎ ধূসর, বুর্তুকাল অর্থাৎ কমলা। লাইল অর্থাৎ রাত, আরবিতে হবে লাইল, বাংলা অর্থ হবে রাত। লাকিন অর্থাৎ উপর, আরবিতে হবে লাকিন, বাংলা অর্থ হবে উপর। গানাম অর্থাৎ ছাগল, আরবিতে হবে গানাম, বাংলা অর্থ হবে ছাগল। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। আজরাক অর্থাৎ নীল, আরবিতে হবে আজরাক, বাংলা অর্থ হবে নীল। শব্দগুলো আরেকবার শিখে নিন। লাইল অর্থাৎ রাত, লাকিন অর্থাৎ উপর, গানাম অর্থাৎ ছাগল, হালিব অর্থাৎ দুধ, আজরাক অর্থাৎ নীল। জামাল অর্থাৎ রূপ, আরবিতে হবে জামাল, বাংলা অর্থ হবে রূপ। লুগা অর্থাৎ ভাষা, আরবিতে হবে লুগা, বাংলা অর্থ হবে ভাষা। মাসা অর্থাৎ সন্ধ্যা, আরবিতে হবে মাসা, বাংলা অর্থ হবে সন্ধ্যা। উজবু অর্থাৎ সপ্তাহ, আরবিতে হবে উজবু, বাংলা অর্থ হবে সপ্তাহ। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলা অর্থ হবে বছর। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। জামাল অর্থাৎ রূপ, লুগা অর্থাৎ ভাষা, মাসা অর্থাৎ সন্ধ্যা, উজবু অর্থাৎ সপ্তাহ, সানা অর্থাৎ বছর। হাবেল অর্থাৎ দড়ি, আরবিতে হবে হাবেল, বাংলা অর্থ হবে দড়ি। ওসাক অর্থাৎ ময়লা, আরবিতে হবে ওসাক, বাংলা অর্থ হবে ময়লা। কেসার অর্থাৎ ভাঙ্গা, আরবিতে হবে কেসার, বাংলা অর্থ হবে ভাঙ্গা। খাসারা অর্থাৎ লোকসান, আরবিতে হবে খাসারা, বাংলা অর্থ হবে লোকসান। ফাহাম অর্থাৎ কয়লা, আরবিতে হবে ফাহাম, বাংলা অর্থ হবে কয়লা। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। হাবেল অর্থাৎ দড়ি, ওসাক অর্থাৎ ময়লা, কেসার অর্থাৎ ভাঙ্গা, খাসারা অর্থাৎ লোকসান, পাহাম অর্থাৎ কয়লা, আরবিতে হবে পাহাম, বাংলা অর্থ হবে কয়লা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।